আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রদর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রদর্শক, আমাদের পরিবারগুলোতে আমাদের সন্তানরা রাত্রে অধিক কান্নাকাটি করে। পরিবারে শয়তানের উপদ্রব দেখা যায়। শয়তান নানাবিধভাবে সংসারে অশান্তি তৈরি করার প্রচেষ্টা চালায়। তো শয়তান থেকে আমরা আমাদের ঘরকে কিভাবে নিরাপদ করতে পারি, বা শয়তান থেকে কিভাবে আমরা আমাদের পরিবারকে শয়তান মুক্ত করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল ছিল, সাহাবায়ে কেরামের আমল ছিল। যদি আমরা সূরা বাকারা নিয়মিত বাসায় তিলাওয়াত করি তাহলে সেই বাসায় শয়তান থাকবে না। এজন্য আমরা নিয়মিত আমাদের বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সারা রাত জাগ্রত হয়ে ইবাদতের সওয়াব যদি আমরা পেতে চাই তাহলে রাত্রি ঘুমানোর পূর্ব মুহূর্তে আমরা সূরা বাকারার শেষের 2টা আয়াত তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং সূরা বাকারা যদি আমরা নিয়মিত তিলাওয়াত করি তাহলে আমাদের পরিবার থেকে শয়তান দূরীভূত হবে ইনশাআল্লাহ, শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ, শয়তান বাসা বাঁধতে পারবে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। এবং আমরা যদি সূরা বাকারার শেষের 2টা আয়াত নিয়মিত ঘুমানোর পূর্বে তিলাওয়াত করি তাহলে সারা রাত জাগ্রত হয়ে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় আমরা সেই সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দর্শক, আমরা আমাদের বাড়ি থেকে শয়তান তাড়ানোর চেষ্টা করি, আমরা সারা রাত জাগ্রত হয়ে ইবাদতের নেকি অর্জন করার চেষ্টা করি সূরা বাকারার এই আমলগুলোর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাহ পদ্ধতির আমলগুলা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।